রমজানকে উদ্দেশ্য করে বাংলাদেশে 1 কোটি পরিবারকে আপনার টিসিবির পণ্য আপনার সাবসিডাইজড ভর্তুকি মূল্যে বিতরণ করে এবং এটা এই রমজানকে সামনে রেখে 2 দফা করে। অর্থাৎ হচ্ছে প্রথম দফায় আমার আগামীকালকে 20 মার্চ থেকে 29 মার্চ, এটা হচ্ছে প্রথম দফায় আমরা সারা দেশে বিতরণ করব। দ্বিতীয় দফা হচ্ছে 3 এপ্রিল থেকে 10 এপ্রিল। এই সারা দেশে আমাদের 1 কোটি যে টিসিবির কার্ড আছে তার ধারাবাহিকতা রাজশাহীতে আমরা 2 লক্ষ পরিবারকে আমরা এই টিসিবি পণ্য বিতরণ করব 2 দফা, এবং তার মধ্যে থাকবে তেল থাকবে, চিনি থাকবে, ডাল থাকবে, এবং এই প্রথম দফায় ছোলাটা বোধহয় থাকতেছে না, দ্বিতীয় দফায় ছোলাটা থাকবে, রোজা শুরু হয়ে যাবে তখন ছোলাটা, অর্থাৎ কালকে 3টা আইটেম পাওয়া যাবে, তেল পাওয়া যাবে। আপনি এখন শুরু দিয়ে শুরু করেন, আমরা রেকর্ড করিনি, কিন্তু আমরা কাজ করছিলাম। আমরা বলে করেছি স্যার যে 1 মিনিট সময় আমাদের চাই। শুরু থেকে আপনাকে ফোন দিয়েছি আগামী 20 তারিখ রাতে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনারা জানেন যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে তার মধ্যে বিশেষ করে তেলের একটু মূল্য ইদানিং বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যেহেতু তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতি একটু আনস্টেবল, বিভিন্ন কারণেই সেটা আপনারা জানেন। ইউরোপে এবং কিছু আনস্টেবল পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের সরকার যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে আগামীকাল থেকে 20 তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে, এবং তাতে সারা দেশে 1 কোটি পরিবারকে এই ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। এবং 1 কোটি পরিবারকে যদি সরকার এই পণ্যটি দেয় তাহলে আমরা ধরেই নিচ্ছি যে 5 জন করে যদি একটা পরিবারের সদস্য সংখ্যা থাকে তাহলে 5 কোটি মানুষ প্রত্যক্ষভাবে এই যে সোশ্যাল সেফটি নেট, এই সেফটি নেটের কাভারেজের মধ্যে কিন্তু চলে আসতেছে। এখন রাজশাহী জেলায় আমরা যেটা করছি, আমরা 2 লক্ষ পরিবারকে আমরা এই টিসিবি পণ্য বিতরণ করব, এবং এদেরকে প্রত্যেকটা পরিবারকে আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করেছি। অর্থাৎ যিনি উপকারভোগী আছেন তিনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড পেয়ে গিয়েছেন। ওই কার্ড নিয়ে তিনি আসবেন, টিসিবির যে পণ্যগুলি কোথায় কোথায় বিতরণ করা হবে সেটা ইতিমধ্যে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আমাদের যারা কাউন্সিলর মহোদয়রা আছেন এবং ওনারা যৌথভাবে একটা ক্যালেন্ডার তৈরি করেছে, কোন জায়গায় কত তারিখে কাকে পণ্য দেওয়া হবে। এই ক্যালেন্ডার অনুযায়ী ওই উপকারভোগীদের কাছে কিন্তু আমরা মেসেজ ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। তেমনি করে ইউনিয়ন এবং উপজেলাতেও একই পদ্ধতিতে কার্ড দেওয়া হবে। আগামীকালকে আমরা 3টি পণ্য দিচ্ছি, তেল, চিনি এবং ডাল। এবং এই তেল হচ্ছে 110 টাকা করে, 5 লিটার তেলের দাম হবে 110 টাকা, চিনি পার কেজি হচ্ছে 50 টাকা, এবং ডাল হচ্ছে পার কেজি 65 টাকা, মুসুর ডাল। এই 3টা পণ্য হচ্ছে ফার্স্ট ফেজে, যেটা 20 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চলবে। সেকেন্ড ফেজে আমরা এর সাথে আরেকটা পণ্য বাড়াবো, সেটা হচ্ছে ছোলা। যেহেতু রমজান মাসে অনেকের আমাদের ছোলা লাগবে, 2 কেজি করে ছোলা দেবে। এবং এই যে প্যাকেট, তাতে তেল হচ্ছে 2 লিটার, চিনি 2 কেজি, ডাল 2 কেজি এবং ছোলা 2 কেজি। এই প্যাকেজটা আমরা 2 বারে দেব। প্রথমটা হচ্ছে আগামীকাল থেকে, দ্বিতীয় প্যাকেজ শুরু হবে এপ্রিলের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে শেষ হবে। এখন আমাদের এই যে 2 লক্ষ কার্ড আমাদের জেলাতে আমরা বিতরণ করতে করেছি, তার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে 55,000 উপকারভোগী আমাদের রয়েছে। আর বাকি যে উপকারভোগী 1,44,140 জন, এটা হচ্ছে আমাদের এই বাকি 9টি উপজেলা এবং পৌরসভার মধ্যে আমরা বিতরণ করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই রাজশাহীর সকল জনগণকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে যারা কার্ড পেয়েছে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে আসবেন, এবং তাদের জন্য যেই জায়গা নির্ধারিত করা আছে সেখানে তারা আসবে
এবং তারা এই পণ্যটি ক্রয় করবে। এতে করে যেটা হবে যে এই পণ্য অন্যান্য বছর যেভাবে আমরা বিক্রয় করি তাতে যে একটা অব্যবস্থাপনার যে একটা বিষয় আমরা সবসময় দেখে থাকি, সেই জিনিসটা থেকে কিন্তু আমরা এইবার একেবারে সম্পূর্ণভাবে মুক্ত। কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সরকারের এই মানবিক উদ্যোগ, এই মহৎ উদ্যোগ, এটা আপনারা প্রচার করবেন যে এই সরকার জনবান্ধব সরকার। এই সরকারের এই মানবিক উদ্যোগটা যাতে মানুষ জানতে পারে, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং কামনা করে আমি এরপর যে আমার বক্তব্য শেষ করছি। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দেবো। ধন্যবাদ। একটা বিষয় জানার ছিল যে আপনারা যে পরিমাণ কার্ড দিয়েছেন এর চাহিদার পরিমাণটা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কি করবেন, বা এক্ষেত্রে মানুষের মধ্যে কোনো বিড়ম্বনা তৈরি হবে, বা যদি চাহিদাই থাকে সেটা মেটানোর কোনো চেষ্টা আছে কিনা? এটা আমাদের একটা প্রশ্ন করতাম, সম্পর্কে একটা প্রশ্ন করতাম মাননীয় জেলা প্রশাসক, যেটি হলো তানজিম ভাইয়ের সাথে মিলিয়ে একটা প্রশ্ন, যে হলো এই উপকারভোগী যেগুলো আপনারা নির্বাচিত করেছেন, সেই উপকারভোগী আসলে কিভাবে নির্বাচিত করলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা একটু বলবেন। ধন্যবাদ। এটা যেটা আমরা করেছি, আমরা প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সহ সকলকে আমরা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করেছি। কারণ আমার তো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরেন আমি তো ইচ্ছা করলে সারা জেলার এটা পারবো না। কাজে আমাদের পদ্ধতিটা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের যিনি মেম্বার তিনি জানেন যে এখন ওই ওয়ার্ডের মধ্যে কারা কারা একটু বেশি নিডি। এখন মনে করেন 160 টাকার তেল যদি 110 টাকায় সরকার বিতরণ করে, তাহলে কিন্তু আমার রাজশাহী জেলার কিন্তু 80% লোকেই এটা নিতে চাবে, এটা স্বাভাবিক। কিন্তু সরকারের যে বিষয়টা হচ্ছে যে কারা একেবারে নিম্ন দরিদ্র তাদেরকে ওইভাবে চিন্তা করে আমার এই জেলায় 2 লক্ষ পরিবারকে দিয়েছে। 2 লক্ষ পরিবার মানে 10 লক্ষ লোক এখানে উপকৃত হবে। আমার রাজশাহী জেলায় টোটাল জনসংখ্যা হচ্ছে 32 লক্ষ এই মুহূর্তে। তাহলে মহানগরে আমি দিচ্ছি 55,000। 55,000 মানে হচ্ছে মানে পাঁচজন করে যদি হয়, তাহলে 2 লক্ষ লোকের 2.5 লক্ষ লোক কিন্তু এখান থেকে উপকৃত হচ্ছে। কাজে সেই বিবেচনায় সরকারের ইচ্ছা আছে যে সরকার যদি সবাইকে দিতে পারতো তাহলে অবশ্যই অনেক সুন্দর হতো, আমিও উপকৃত হতাম। কারণ আমিও তো তেল চিনি কিনে রাখছি। যেহেতু আমরা চিন্তা করছি যে একেবারেই যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমরা বাছাই করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা এই বাছাইয়ের কাজটা করেছে এবং আমি যতদূর খবর পেয়েছি তারা অত্যন্ত অবজেক্টিভলি নিরপেক্ষভাবে এই কাজটা করেছে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশনে তো এমন এলাকা আছে যেখানে ধরেন যে ধনীদের বসবাস, যেমন পদ্মা আবাসিক উপশহর, আবার এমন এলাকা আছে যেখানে বস্তি, মানে ওয়ার্ড গুলো যেহেতু 23, 24, 25, তো এইসব ওয়ার্ড গুলোতে সাধারণত দরিদ্র মানুষ বেশি থাকে এবং তাদেরকে বেশি কাজ দেওয়ার কথা বা উচিত বা প্রাপ্য। এক্ষেত্রে কি এখন ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট কোনো আছে যে এতটা ওই ওয়ার্ডে বা প্রতিটা ওয়ার্ডে একজন করে পাবেন, এরকম কিছু আছে না জনগোষ্ঠী ভিত্তিতে হবে আর কি? এটা আমাদের কিন্তু আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন আমার কাছে আমার এই যে 29 তারিখ পর্যন্ত ক্যালেন্ডার, অর্থাৎ কোন কোন উপজেলায় কোন কোন ওয়ার্ডে দেওয়া হবে। যেমন প্রথম দিন কালকে মহানগরের 7টা ওয়ার্ডে কার্ড মানে বিতরণ করা হবে। তার মধ্যে ওয়ার্ড নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7। যেমন 1 নম্বর ওয়ার্ডে গোলজারবাগ ঈদগাহ মাঠ, এখানে কিন্তু কার্ড সংখ্যা 1017। অর্থাৎ এই গোলজারবাগ ঈদগাহ মাঠে সকাল 10টা থেকে 1017টি পরিবারকে এই পণ্য বিতরণ করা হবে। এরপরে 2 নম্বর ওয়ার্ড হচ্ছে হরগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মাঠ, এখানে 1167টা পরিবার এখানে পাবে। আবার 3 নম্বর ওয়ার্ড দাসপুকুর, এখানে একটু গরিব লোকের সংখ্যা কম, এইখানে আবার 844। তেমনি করে যেমন ধরেন 4 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে কেশবপুর, এখানে 767। অর্থাৎ আমরা দারিদ্র্যের যে ইন্টেন্সিটি এই জিনিসটা আমরা এই তালিকা প্রণয়নের সময় আমরা বিবেচনায় নিয়েছি। কাউন্সিলর মহোদয় এই বিষয়টা এভাবে নিয়েছে, তাই তো দারিদ্রতার বিষয়টা আমরা বিবেচনায় নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যেটি বলছিলেন যে অনেকে ঘনবসতি এলাকার এই যে কাজগুলো সেগুলো অনেকে পায় না, কিন্তু বিভিন্ন সময় অভিযোগ হয়েছে। লকডাউনে আমরা দেখেছি যে স্বজনপ্রীতির অভিযোগ ছিল। তো সেক্ষেত্রে যারা ভাসমান মানুষ রয়েছে তারা কি এর আওতার মধ্যে আসবে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আমরা অতীতের অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে কিন্তু আমরা দেখি যে বিশেষ করে এই কৃষিবিদ পণ্য
ট্রাক যেগুলো থাকে সেগুলো কিন্তু তাদের ইচ্ছে মতন আসলে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা মনিটরিং এর কি ধরনের ব্যবস্থা রাখছেন এবং আপনাদের কাছে এই যে সমস্ত মানুষের তথ্যগুলো রয়েছে সুনির্দিষ্ট তথ্য ভান্ডার রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি একটা গুণগত পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছেন। টিসিবি যে মানে ঐতিহাসিকভাবে এবং প্রথাগতভাবে তারা যেভাবে পণ্যটা বিক্রয় করত, এবার কিন্তু সেটা ব্যতিক্রম। অর্থাৎ এইবার কিন্তু সরাসরি জেলা প্রশাসক এই জিনিসটা সমন্বয় করছে এবং তদারকি করছে, এবং এই সমস্ত কাজ কিন্তু জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, তিনি অথরাইজড অফিসার। মাল কিন্তু আমার কাছে আসতেছে, আমি উপজেলাতে ডিস্ট্রিবিউশন করছি। টিসিবি এখানে বেসিক্যালি কোনো যদি ওইভাবে বলেন যে টিসিবির কাছে মালটা আসে, মালটা সরাসরি কিন্তু আমি নিয়ে নিই। যে টাকাটা তারা জমা করছে ডিলাররা, এটাও জেলা প্রশাসকের অ্যাকাউন্টেই করছে। পরবর্তীতে এটা আমি সরকারের কাছে পাঠিয়ে দেবো। এখন যে স্বজনপ্রীতির কথা যেটা বললেন, সেটা এবার হয় নাই, হবে না। এই কারণে যেমন ধরেন বিষয়টা কিন্তু ফিসাবিলিল্লাহ না। যেমন এক সময় 2,500 টাকা প্রণোদনা সরকার দিয়েছিল, ওই সময় হয়তো আমরা শুনেছি যে কোথাও কোথাও, আমার জেলায় হয় নাই, কোথাও কোথাও আমি শুনেছি যে হয়তো একটু স্বজনপ্রীতি হয়েছে। হ্যাঁ, কিন্তু এইবারে তো টাকাটা দিয়ে তাকে পণ্যটা কিনতে হবে। যেমন 1 লিটার তেলের দাম মার্কেটে যদি আজকে 160 টাকা হয়, কালকে সে 110 টাকা দ্বারা এটা কিনলে মার্কেটের তেলটা কিন্তু পরশুদিন 150 টাকা হয়ে যাবে, তারপরের দিন দেখবেন তেলটা 140 টাকা হয়ে যাবে। কারণ এই যে সরকার যে সাবসিডাইজ রেটে তেলটা, চিনিটা, তারপরে ছোলাটা, ডালটা বিক্রি করছে, এটা কিন্তু একটা ডাইরেক্টলি কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট করবে। আপনি চিন্তা করুন, আমার এই রাজশাহীতে 2 লক্ষ পরিবার যদি এই পণ্যটা পায়, তারা তো আর দোকানে যায় পণ্যটা কিনবে না। অর্থাৎ দোকানে কিন্তু এই জিনিসের চাহিদা কমে যাচ্ছে, তখন চাহিদা কমে গেলে আলটিমেটলি প্রাইসটা কম করবে। তা সরকারের উদ্দেশ্য হচ্ছে যে প্রাইসটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। ধন্যবাদ। মাননীয় জেলা প্রশাসক, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এটা তো একটা প্রক্রিয়া যে কার্ডের মাধ্যমে আপনারা করছেন। এখন একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে চলমান যে প্রক্রিয়ায় যারা পৃথিবী থেকে পণ্য নিচ্ছিলেন, তাদের এই প্রক্রিয়াটা কিভাবে চলবে এবং এটা কারা মনিটরিং করবে? এই রমজান মাসটা পুরোপুরি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটা হবে। রমজানের পরে যদি দ্রব্যমূল্যের দাম যদি ফল না করে বা যদি আরো বাড়তে থাকে, এই ধারাবাহিকতা কন্টিনিউ হবে। মানে যেটা চলছে সেটা চলবেই। হ্যাঁ, চলবে। যারা কার্ডভুক্ত তারা আলাদাভাবে নেবেন, এই তো বিষয়টা। জি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার কাছে যে ক্যালেন্ডার আপনারা তৈরি করেছেন, সেই ক্যালেন্ডারে একটা কপি আমরা গণমাধ্যম কর্মীরা পেতে পারি? অবশ্যই, এটা আমি আজকেই আপনাদেরকে দিয়ে দেবো। এইটা আপনারা আগামীকালকে আমি এবং বিভাগীয় কমিশনার স্যার এবং আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন, আমরা 10টার সময় আমরা ওই গোলজার বা ঈদগাহ মাঠে প্রথমে যাবো। 5 নম্বর কোনটা? ওয়ার্ড কাউন্সিলর অফিস 5 নম্বর, ওইখানে আমরা যাবো 10টার সময়। ওখানে আপনাদের দাওয়াত দিলাম। ওখানে গেলে আপনারা অন্যান্য বারের যে টিসিবি আর এইবারের টিসিবির যে সিস্টেম, এটা আপনারা সরজমিনে দেখতে পাবেন। এবং আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আগামীকালকে যেমন আমার এই 7টা ওয়ার্ডে যাওয়া হচ্ছে, 7টা জায়গায়, এটা তালিকা আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের মতো করে এটা ঘুরে দেখবেন এবং এটা আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা সকলে সহযোগিতা করবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি সমালোচনা করতেই চাই, সমালোচনা করতে পারবো না এমন কোনো জায়গা কিন্তু নাই। আপনারা আমার সমালোচনা করতে পারেন যে আপনি এত সুন্দর দিনে এই শার্টটা কেন করছেন, আপনি একটা সাদা শার্ট করা উচিত ছিল। কাজে আমরা সমালোচনা থাকবে, যিনি কাজ করেন তারই সমালোচনা হয়, যিনি কাজ করেন না তার হয় না। আপনারা এই জিনিসটা বিবেচনায় নিয়ে আমাদের এই ভালো কাজটাকে আপনারা সহযোগিতা করবেন, যাতে করে সরকার আরো এরকম ভালো কাজ করতে পারে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। সকলকে ধন্যবাদ। কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তো আপনাদের কিছু হাতে কার্ড রাখা যাবে কিনা? যা ধরেন যে হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেল, কার্ড পাচ্ছে না, কিন্তু সে কার্ড পাওয়ার যোগ্য, হয়তো কোনো কারণে কাউন্সিলর তাকে দেয়নি বা জনপ্রতিনিধিরা তাকে দেয়নি। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো যদি তারা অভিযোগ করে বা আমরা যদি এরকম ধরনের রিপোর্ট হয়তো হবে, তো আপনাদের কাছে এলে বা সরাসরি জায়গায় গেলে তারা নতুন করে কার্ড পাবে কিনা, যদি কার্ড পাওয়ার যোগ্য থাকে? এইটা এই মুহূর্তে আমরা যেটা করতে পেরেছি, যেমন এই যে আমরা যে ফ্যামিলি কার্ড দিয়েছি, আমরা তাকে কার্ড দিয়েছি এবং তাকে মেসেজ দিয়েছি যে আগামীকাল বা পরশু, মানে এক এক দিন এক এক জায়গায় দিয়ে মেসেজটা দিচ্ছি। আমি শেষ করি। এখন যদি কেউ দেখা যাচ্ছে যে আমার এক জায়গায় 1000 পরিবারকে কার্ড দেব, আমি কিন্তু 1000 পরিবারকে কার্ড দিয়েছি, সে 3টা পণ্য না কিনলে সে 2টা পণ্য কিনলো,
বা একটা পণ্য কিনলো, অথবা সে বললো যে আমি কার্ড পেয়েছি, বাট আমার কাছে এই প্যাকেজটা নিতে আমার টাকা লাগবে মনে করেন 500, আমার কাছে 460 টাকা ফুল প্যাকেজ, 460 টাকা নাই, আমি এই পণ্য কিনবো না। অথবা আমার কাছে 110 টাকা আছে, আমি 1 লিটার তেলই কিনবো, আমি আর বাকি কিনবো না। তাতে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো প্রোডাক্ট আমার অবিক্রিত থেকে যায়, তাহলে ওই স্থানীয়ভাবে গরিব লোক তারা যদি চায়, তাদেরকে ইনস্ট্যান্টলি তাদের তালিকাটা, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিখে আমরা এই প্রোডাক্টটা তাদেরকে বিক্রি করে দেবো, এটা সিদ্ধান্ত আছে। ধন্যবাদ সরকার। আমার শেষ প্রশ্ন ছিল এটাই লাস্ট হবে। এখানে মুখে বলি, করোনাকালে যারা যে পরিবারগুলো সুবিধাভোগী ছিল 2500 টাকা করে, সেখানে আমরা সারা দেশে অনেক অনিয়মের খবর পেয়েছি। তো এখন নতুন করে যে 2 লাখ পরিবারকে কৃষি পণ্য সামগ্রীর সুবিধাটা দেয়া হচ্ছে, এখানে কি ওই আগে যারা তালিকাভুক্ত ছিল তারা এখানে অ্যাড আছে? যদি থাকে তাহলে এই বিষয়টা কতটুকু স্বচ্ছ হচ্ছে? এটা আগের যে তালিকাটা ছিল, ওই তালিকাটার কিছু অংশ আছে, আর নতুন করে কিছু আমরা ইমপ্লিমেন্ট করছি। অর্থাৎ নতুন পুরাতন মিলে আমরা যেমন ওই সময় আমাদের টোটাল তো 2 লক্ষ, তাই না? তাই করোনাকালীন হলো আমার টোটাল জেলায় আমি 78,000 পরিবারকে ওই যে 2,500 টাকা করে দিয়েছি, আর বাকি কিন্তু পুরাটা আমি নতুন, অর্থাৎ ওই সময়কার 78,000 আর 2 লক্ষ হইতে যেটা বাকি, এইটা কিন্তু নতুন ইনক্লুড হয়েছে এই তালিকাতে। কাজে আশা করি এই তালিকাটা অত্যন্ত নিরপেক্ষভাবে করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা এটা গ্রহণ করে যাবেন, আর কালকে সকাল 10টায় আমরা দেখা করব। কিন্তু ওই 78,000কে যাচাই বাছাই করা হয়েছে কিনা? ধন্যবাদ।